লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লাইট ফেয়ার স্কুলের সাইদনগর ক্যাম্পাসের মমতা মণ্ডল স্যার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের শীটের কাঠামোবদ্ধ প্রশ্নের 3 ও 4 নং। তোমরা সকলে তোমাদের শীট বের করো, শীটের 3 এবং 4 নং খেয়াল করো এবং খাতা বের করে নাও। দেখো, প্রথমে আমরা যে অঙ্কটা করব তা হচ্ছে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন 3। তা চলো আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন 3 নংয়ের সমাধান করি। তো প্রথমে আমরা কি পড়ব? উদ্দীপক যেটা দেওয়া আছে কাঠামোবদ্ধ প্রশ্নের, এটা পড়তে হবে। তো দেখো, এখানে আমি অঙ্কটা পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সাজু প্রতিদিন সকালে 2 ঘন্টা 20 মিনিট এবং রাতে 4 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করেন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজুর সকালে কত সময় পড়ে এবং রাতে কত সময় পড়ে, এটা সময়টা দেয়া আছে। দেখো, ক নাম্বার আমাদের বলছে সময় পরিমাপের একক কী। তো সময় পরিমাপের এককটা আমাদের এই যে উদ্দীপক দেওয়া আছে এখান থেকে পাওয়া যাবে না, তো আমাদের বই দেখতে হবে। বইয়ে দেখো, তো আমাদের সময়ের এককের পরিমাপ হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, যদি সময়ের এককের পরিমাপের কথা বলে আমরা কি করব, সেকেন্ড লিখব। আর যদি সময় পরিমাপের এককগুলো বলতো তাহলে আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে লিখতাম। যেহেতু আমাদের শুধু এখানে এককের কথা বলছে তাহলে আমরা সেক্ষেত্রে সেকেন্ড লিখব। এরপরে খ নাম্বারটা একটু খেয়াল করো। খ নাম্বারে দেওয়া আছে সাজুর সকালের পড়ার সময়কে মিনিটে প্রকাশ করো। তাহলে অতি ফার্স্টে আমরা প্রথমে কি দেখো, আমরা যেভাবে সমাধানটা করব, তা আমরা এখানে লিখব সাজুর সকালে পড়ার সময়, যেটা আমাদের দেওয়া আছে দেখো 2 ঘন্টা 20 মিনিট। এটা অ্যাট ফার্স্ট আমরা উদ্দীপক থেকে তুলে নিব। এরপরে আমরা এই যে মিনিটে প্রকাশ করতে বলছে, তাহলে এখানে তোমরা দেখো ঘন্টা দেওয়া আছে, মিনিটও দেওয়া আছে, তাহলে আমরা ঘন্টাকে অ্যাট ফার্স্টে মিনিটে প্রকাশ করব। তা আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট। এটা লিখবে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। অতএব এখানে আমাদের কত ঘন্টা দেওয়া আছে, 2 ঘন্টা দেওয়া আছে। অতএব 2 ঘন্টা সমান সমান হচ্ছে 60 গুণন 2। তো 60-এর সাথে 2 গুণ দিলে 120 মিনিট পাওয়া যাবে। তা 2 ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করলাম। এখন 2 ঘন্টা 20 মিনিটে মোট কত মিনিট হয় এটা আমরা বের করব। তবে অতএব দেখো, আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখবা। অতএব 2 ঘন্টা 20 মিনিট সমান সমান 2 ঘন্টায় আমরা 20 মিনিট পেয়েছি, এই যে 20 মিনিট পাওয়া গেছে, এটা লিখব। ওর সাথে যোগ হচ্ছে, যেহেতু 20 মিনিট আবার দেওয়া আছে, ওই 2 ঘন্টা পরিবর্তে হচ্ছে 120, আর 20 মিনিট হলো 20 মিনিট যোগ করো 20 সমান ব্র্যাকেট দিয়ে এরপরে আমরা ওটা মিনিট লিখব। তো যোগ করলে হচ্ছে 140 মিনিট। এটা আমাদের খ নাম্বার পাওয়া গেল। এরপর গ নাম্বার একটু খেয়াল করো। রাজু কোন সময় বেশি পড়ে তা নির্ণয় করো। তো এখানে আমাদের 2টা সময়ের কথা বলছে, সকালে আর রাতে। তাহলে দেখো রাজু আছে, সাজু সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট এবং রাতে পড়ে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে কতটুকু লিখে নিন, যেহেতু আমাদের এখানে বড় কোনটা, 4 ঘন্টা 30 মিনিট বড়, 2 ঘন্টা 20 মিনিট এটাই লিখব। যেহেতু 4 ঘন্টা 20 মিনিট কমা দিয়ে 2 ঘন্টা 20 মিনিট থেকে বড়, তো এখানে বেশি পড়ে কোনটা, তাহলে অতএব সাজু রাতে বেশি পড়ে থাকে, কারণ যেহেতু আমাদের রাতের সময়টা সকালের সময় থেকে বড়। ঠিক আছে, এরপরে দেখো ঘ নম্বর হচ্ছে সাজু প্রতিদিন কত সময় পড়াশোনা করে। তাহলে একটু খেয়াল করো, সকালে যত সময় পড়ে ওর সাথে যদি আমরা রাতে যত সময় পড়ে এটা যোগ করি তাহলে মোট কত সময় সে পড়ে এটা পাওয়া যাবে। এখানে দেখো ঘ নম্বর হচ্ছে দেওয়া আছে, যে আমরা প্রথমে এটা লিখতে পারি, অথবা দেওয়া আছে না লিখলেও হবে। এটা আমরা
লিখব সাজু দেওয়া আছে, সাজু সকালে পড়ে দেওয়া আছে, দরকার নেই, তোমরা দেওয়া আছে দরকার নেই, তবে বরাবর লিখে ফেলো। তাহলে সাজু সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট, রাতে পড়ে 4 ঘন্টা 30 মিনিট। তো এখন আমরা যোগ করব, যেহেতু মোট সে কত সময় পড়ে, তো মোট বের করতে হবে, যোগ করব। তা মিনিটটা আগে যোগ করব। তা 0 0 3 আর হলো 5, 0 0 0 আর 0 যোগ করে 0, 2 আর 3 যোগ করলে 5, তাহলে 50 মিনিট পাওয়া গেল। আর এখানে দেখো 2 আর হলো 4 যোগ করলে 6 ঘন্টা। তাহলে অতএব সাজু প্রতিদিন পড়ে 2 ঘন্টা 6 ঘন্টা 50 মিনিট। অতএব সাজু প্রতিদিন 6 ঘন্টা 50 মিনিট পড়াশোনা করেন। এটা আমাদের 3 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 4 নম্বরে আমাদের একটা ভাগ অঙ্ক দেওয়া আছে 165/3। এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এখন দেখো ক নম্বর তোমাদের বলছে উদ্দীপকের ভাজ্য কত। তা আমরা জানি ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয়। তো এখানে ভাগ করা হয়েছে কাকে? 165কে ভাগ করা হয়েছে, তাহলে ওইটাই ভাজ্য। দেখে লিখব উদ্দীপকের ভাজ্য হচ্ছে, উদ্দীপকের ভাজ্য কত? 165। ক নম্বর গেল। খ নম্বর বলছে উদ্দীপকের ভাগশেষ কত। তাহলে ভাগশেষ যদি আমরা বের করি বা ভাগফল যদি আমরা বের করি, তা ভাগ করতে হবে। এখানে যে অঙ্কটা দেওয়া আছে ভাগ অঙ্ক, ওটা ভাগ করব, সমাধান করব। তাহলে 165/3। তো এখানে আমরা এইভাবে ভাগ করব। এখন দেখো 3 ভাগ 165 দিলাম, এরপরে ভাগ করব। দেখো আমাদের একের ভেতরে যায় না, তাহলে পরবর্তী আরেকটা অঙ্ক আমরা নিব। তো 16 হলো, 16কে 16-এর ভেতরে 3 কতবার যাবে? 5 বার, কারণ 3 5 15। তাহলে 16 থেকে যদি আমরা 15 1 বিয়োগ করি, 1 থাকে, আর এই 5-এর 5 আনবো, এখন 15 হয়, 15কে আবার 3 দ্বারা ভাগ দিলে 5 বার যাবে। তাহলে আমাদের দেখো ভাগশেষ শেষে কিছু থাকলো না, কারণ 15 15 মিলে গেছে, 0 হয়। তো অতএব উদ্দীপকের ভাগশেষ কত? 0। যেহেতু আমাদের এখানে কোনো ভাগশেষ নেই, 0 বের হয়েছে, তো আমরা 0 লিখব। যেহেতু আমাদের এখানে কি প্রশ্নে কী বলছিল? ভাগশেষ নির্ণয়ের কথা। তা ভাগশেষ কত হবে? 0। গ নাম্বার হচ্ছে ভাজ্যকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত। তাহলে একটু খেয়াল করো, ভাজ্য আমরা উদ্দীপকে আমাদের ভাজ্য কত দেওয়া আছে? 165। এখন একে আমরা 5 দ্বারা ভাগ দিব, তাহলে 5 ভাগ 165। তাহলে 165কে 5 দ্বারা ভাগ দাও। দেখো একের ভেতর যাবে না, তাহলে 16 নিব আমরা। 16-এর ভেতর 5 কতবার যাবে? 3 বার। 3 5 15, বিয়োগ করলাম 1, করলাম 5, 15 হলো। আবার 5 দ্বারা যদি 15কে ভাগ দিই, 3 5 15, 3 এখানে লিখলাম, 15 এখানে লিখবো, 15 থেকে 15 বাদ দিলে 0। তো এখানে আমাদের কী বের করতে বলছে? ভাগফল নির্ণয় করতে বলছে। দেখো ভাগফল কত হবে। তাতে ভাগফল আমাদের ভাগ অঙ্কে কত বের হয়েছে? এখানে দেখো 33 বের হয়েছে। তো এটাই দেখবো, অতএব নির্ণয় ভাগফল 33। এর পরবর্তী দেখো ঘ নাম্বার যেটা বলছে ভাজ্য দেওয়া আছে 203 হলে, ভাজ্য 203 হলে ভাগফল ও ভাগশেষ কত। তার মানে হচ্ছে এই যে উদ্দীপকে আমাদের যে ভাজক 3 দেওয়া আছে, 3 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভাজ্যটা শুধু এখন চেঞ্জ হবে। ভাজ্য কত ধরতে বলছে? 203। তো এখন দেখো এখানে আমরা প্রথমে আমরা যেহেতু এখানে বলছে কতকে 203কে 3 দ্বারা ভাগ, তো 203 ভাগ এত লিখলাম। আমাদের যেটা প্রশ্ন বলছে এটা লেখার পরে এখন আমরা এইভাবে ভাগ করব, 3 ভাগ 203। এখন 3 দ্বারা দেখো 2-এর ভেতরে যাবে না, না গেলে আমরা 20 নিব। তাহলে 20 হলে কতবার যাবে? 6 বার যাবে, 3 6 18। হ্যাঁ, এখন বিয়োগ করো, 20 থেকে যদি আমরা 18 বাদ দিই 2 হবে, আর পরবর্তী 3 আছে, 3 আমরা নিলাম। এখান থেকে কত পাওয়া গেলো? 23। 23-এর ভিতর 3 কতবার যাবে? 3 7 21 পাওয়া যায়, কারণ একটা 24 বেশি হয়ে যায়, তো আমরা 7 বার যাবে, 3 7 21। এখন 23 থেকে যদি আমরা 21 বাদ দিই 2 থাকে। তো এখন দেখো আমাদের ভাগফল কত পাওয়া গেল? 67, আর ভাগশেষ কত? 2। অর্থাৎ নির্ণয় ভাগফল 67 এবং ভাগশেষ হচ্ছে 2। এই হচ্ছে আমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্ন 3 আর 4 ছিল, এই দুটো সমাধান। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং তোমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্নে 1 2 3 4 4টা কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া ছিল, এবং এই 4টার সমাধান হয়ে গেল বা সমাধান করা হয়েছে।
এবং তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। তোমরা বারবার এই 4টি সমাধান কাঠামোবদ্ধ প্রশ্ন করবে, কারণ এখান থেকে অবশ্যই আমাদের পরীক্ষায় যে কাঠামোবদ্ধ প্রশ্ন একটা আসে ওইটা এখান থেকেই থাকবে। আশা করি তোমরা সকলেই পারবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা নতুন ক্লাস নিয়ে আবার আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।